আজকে আমার লখাইয়ের শুভ বিবাহ। এই শুভ বিবাহের দিনে আমি লখাইকে নিজের হাতে পরবেশে সজ্জিত করব। পূর্বে যেভাবে একে একে আমার ছয়টি পুত্রকে আমি নিজের হাতে পরবেশে সজ্জিত করেছিলাম, আজকের দিনে আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে আমি নিজের হাতে পরবেশে সজ্জিত করব। কিন্তু আসার সময় আমি কি দেখলাম, আমার ছয়টি কচি সোনা বিধবা বৌমা শাড়ির অঞ্চলে মুখ লুকিয়ে তারা ডুকরে ডুকরে কান্না করছে। কেন করবে না? আজ যদি আমার ছয়টি পুত্র বেঁচে থাকতো, তাদের সঙ্গে আমার ছয়টি পুত্র বধূরা কত আনন্দ করত। তবে থাক, সেসব কথা দূরে রেখে আজকে আমি লখাইকে বরবেশে সজ্জিত করতে চাই। বলি, লখাই, লখাই, আজ আমার পুত্র গৃহে রয়েছে কিনা আমি কিছুই বুঝতে পারছি না। তবে কি আমার পুত্র লখাই তার মায়ের কাছে গেছে? মায়ের কাছ থেকে হয়তো আমার কাছে ছুটে আসবে। আমি আরেকটি বার লখাইকে ডেকে দেখব। বলি, লখাই, পিতা, যাই পিতা। একটিবার তুই আমার কাছে ছুটে আয় পুত্র। লখাই এলেই তবু চরণে প্রণাম হয় পিতা। দীর্ঘজীবী পুত্র। ওরে লখাই, বলুন পিতা। আজ তোর শুভ বিবাহ পুত্র। এই শুভ বিবাহের দিনে আমি তোর পিতা তোকে বরবেশে সজ্জিত করতে চাই। সত্যি বলেছেন পিতা, আজ হচ্ছে আমার বিয়ের দিন। তাই এই বিয়ের দিনে সুন্দর করে আজকের দিন আমায় বরবেশে সাজাবেন পিতা। তুই স্থির হয়ে দাঁড়িয়ে থাক পুত্র। আজকের দিনে সর্বপ্রথমে আমি তোর ললাটে চন্দন পরিয়ে দেব রে। তাই হবে পিতা। এই যে চেরাগ, আমার হস্তে চন্দন, এই চন্দন আমি তোর ললাটে পরিয়ে দেব। ওই আজি চন্দন পররে পিতা, পিতা। ও রে লখাই, ওই না পানি আর তু লালো রে। লখাই আয়। ওরে চন্দন দিও না ও গো পিতা। লখাই, এ চন্দন দিয়ে ভয় পিতা। চন্দন দেখিয়া ভয় লখাই, পিতা। ওরে লখাই, বলুন পিতা, বলুন। এই চন্দন দেখে তোকে কেন ভয় লাগছে পুত্র? জানি না আজকের দিনে যে কেন আমি ভয় পাচ্ছি পিতা। তাই তো আমার কপালে কখনো চন্দন দিয়ে আমায় সাজিয়ে দেবেন না পিতা। আমি কি বলি জানিস রে বলুন লখাই? পিতা, বলুন। ওই না বিবাহের দিনে
লক্ষাই, বলুন পিতা বলুন। আজকের দিনে তুই কেন চন্দন পড়তে চাস না পুত্র? পিতা, আমার কপালে যখনই চন্দন ঠেকাচ্ছে, হ্যাঁ, আমি জানি না আজকের দিনে যে কেন শুধু আমি ভয় পাই। এই চন্দনের মধ্যে কিছু দেখতে পাচ্ছিস? হ্যাঁ পিতা, হ্যাঁ। কি? আমি চন্দনের ভিতরে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে শুধু ওই সর্প আর সর্প মনে হচ্ছে কিলিবিলি করছি পিতা। লক্ষাই, পিতা, না, আমার না রে লক্ষাই, আমার না। চন্দনকে কখনো বন্ধ করবেন না পিতা। এই চন্দনের মধ্যে যখন সর্প দেখতে পাচ্ছিস, এই চন্দন আমি তোর ললাটে পরিধান করাবো না। আজকে বিবাহের দিনে এই যে লয়েছে মাল্য, এই মাল্যখানা আমি তোর গলে পরিয়ে দেবো রে লক্ষাই। ওই না মালা পর ওরে বাবে লক্ষাই, পানি আর লালো রে। পিতা, না। পিতা, তাই কি বলে জানেন পিতা? কি বল? যখনই আমার গলে মাল্যখানি পড়াচ্ছেন, আমি কি দেখতে পাই জানেন? কি রে লক্ষাই? ওরে গলায় মালা না পরাবে, বলিও গোপী গো। লক্ষাই রে, ওই যে মাল দেখিয়া ভয় লাগে, প্রাণী আমার কাছে গো। আমার গলে মাল্যখানি পরিয়ে দেবেন না পিতা? ওই না মালার উপরে লক্ষাই, ওই যে সর্প কিলিবিলি করে গো। ওই যে মালা দেখিয়া ভয় লাগে, প্রাণী আমার কাছে গো। লক্ষাই, পিতা, এই মালাও তোকে পরিধান করাতে পারলাম না পুত্র। না পিতা, না। আজকের দিনে মালার মধ্যে তুই সর্প দেখতে পাচ্ছিস, বেশ, আজকের দিনে মালা তোকে আমি পরিধান করাবো না রে। বিবাহের দিনে সবাই সোলার মুকুট মস্তকে ধারণ করে বিবাহে যাত্রা করে রে লক্ষাই। তাই তো আজকের দিনে এই সোলার মুকুটখানা আমি যে তোর মস্তকে পরিয়ে দিতে চাই। আয়, ওরে মাথায় মোটকি না পরাবে, বলিও গোপী গো। ওই যে মোটকি দেখিয়া ভয় লাগে, প্রাণী আমার কাছে। লক্ষাই, না পিতা, না। যখনই আমার মস্তকে মোটখানি আপনি পরিয়ে দিচ্ছেন, তখনই শুধু ওই মস্তকের উপরে আমি শুধু সর্প আর সর্প দেখতে পাই পিতা।
না পিতা না, আমার মস্তকে কখনো এই মটুকখানে আপনি পড়িয়ে দেবেন না পিতা। হলো না, আজকের দিনে আমার পুত্র লক্ষাইকে আমি বরবেশে সজ্জিত করাতে পারলাম না। ও গো আরাধ্য দেবতা পিনাকি মহেশ্বর, ও গো আরাধ্য দেবী মাতা চণ্ডী, এতদিন ধরে তোমাদের চরণে পুষ্প অর্পণ করে আমি কি পেলাম? কি আমি আমি তো মস্ত বড় ভুল করতে চলেছি। আমার হেতালি যষ্টিখানা অদূরে রেখে আমার লখাইকে বড় বেশে সজ্জিত করাতে গিয়েছিলাম। সরলতার সুযোগ বুঝে ওই সিজুয়ার বেদিনী কুচক্রি কানি নিশ্চয়ই মালা মুটুকের উপরে ছত্র ধরেছে। লখাই, এবার চেয়ে দেখ তো পুত্র, মালার মধ্যে কোনো সর্প দেখতে পাচ্ছিস? না তো পিতা, আমি তো এখন আর কোনো সর্প দেখতে পাচ্ছি না পিতা। বেশ, তবে স্থির হয়ে দাঁড়িয়ে থাক। আজকের দিনে এই মালা খেলা আমি তোর গলে পরিয়ে দেব রে। বেশ পিতা বেশ। ওগো চম্পলার মায়েরা, আমার পুত্র লক্ষাইকে আমি বরবেশে সজ্জিত করব। আপনারা সকলে উলোধ্বনি শঙ্করধ্বনি দেবেন, আর আমি দেব জয়ধ্বনি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। লক্ষাই, বলুন পিতা বলুন। আজকের দিনে তোকে বরবেশে সজ্জিত করাতে পেরে নিজেকে আমি ধন্য মনে করছি রে লক্ষাই। আজকে তোকে দেখে আমার কি মনে হচ্ছে জানো এমন পুত্র? কি মনে হয় পিতা বলুন। তোকে দেখে আমার মনে হচ্ছে ওই ভগবান মনে হয় নির্জনে বসি মনের তুলিকায় অঙ্কিত করেছে তোরে। ওরে লক্ষাই, আমি তোকে বরবেশে সজ্জিত করেছি, তোকে নিয়ে আমি বিবাহে যাত্রা করব। কিন্তু বিবাহে যাত্রার পূর্বে যে তোর গর্ভধারিণী জননী রয়েছে তার কাছে বিদায় নিতে যাবি না পুত্র? সত্যি বলেছি পিতা। বেশ, কেননা যে মামায় আজকে 10 মাস 10 দিন ধারণ করেছে, আর আজকে যদি সেই মায়ের কাছে আমি বিদায় না নিয়ে যাই, হয়তো কোনো কুমঙ্গল নেমে আসতে পারে পিতা। ঠিক বলেছিস পুত্র, ঠিক বলেছিস। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, সেই গর্ভধারিণী জননীর কাছে বিদায় নিয়ে আয়। বেশ, আর আমি কি করব জানিস রে লখাই? আমি আসি পিতা, আমি ততক্ষণে আমি বরযাত্রীগণকে সজ্জিত করে লখাইয়ের পথ চেয়ে বসে থাকব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। পুত্র লক্ষায় আমায় বলেছিলেন, ওগো মা, আমি চম্পকনগর ছেড়ে উজানিতে বিবাহ করতে যাব সত্যই, কিন্তু মাগো যাবার পূর্বে একটিবার তোমার সঙ্গে এসে দেখা করে যাব। কই, পুত্র লক্ষাই তো আমার এলো না, তবে কি আমার সঙ্গে দেখা না করে চলে গেল? যা বাবা, নাই বা করলি তোর জননীর সঙ্গে দেখা, তাতে আমার কোনো দুঃখ নেই রে। তুই যে আমার নয়নের মনি, এই দুঃখের জীবন বিবাহ সম্পন্ন সেরে তুই আবার আমার কাছে ফিরে আসিস বাবা। এই তো এই মুহূর্তে যাবো সেই মায়ের কাছে। আজকে দিনে মার কাছ থেকে হাস্যবাদরে বিদায় নিয়ে আমি যাবো সেই উদয় আমার বিবাহ করিতে। তাই একটিবার মাকে ডাক দেবো, মা, মা। তবু চরণে প্রণাম হয় মা, আমায় আশীর্বাদ করো মা গো। আমি যে বিবাহ করতে চলেছি মা, তাই আমায় দুহাত ধরে আশীর্বাদ করো। হ্যাঁ মা, হ্যাঁ বলো। আজ আমি তোকে আশীর্বাদ করতে পারবো না রে বাবা। কেন মা? আজ হচ্ছে আমার বিয়ের দিন, তাই এই বিয়ের দিনে সবাই কত আনন্দ করবে,
কত নিত্যজিত হবে। তুমি এমনি করে কেন চোখে জল ফেলছো মা? বলো বলো না মা, বলো। আজ তোকে বরে বেশি দেখে আমার এই হৃদয় খানা যেন বারে বারে কেঁপে উঠছে রে। কেন কি হয়েছে মা? বলো না মা, বলো। শুনবি? বেশ বল মা, বল। বেশ। ওরে যেও না যে হেও না লেখা মা এই বিবাহ করিতে রে ভয়ে মা প্রাণী মন না মা, না, তুমি আমার করে কেঁদো না মা, তুমি আমার করে কেঁদো না। লাখাই রে মা গো, মা। না মানে তোরি বিদায় দিয়ে লাখা আমি থাকিব মনে রে ভয়ে প্রাণ মরতাবে। মা লাখাই রে আর তোর মতো ছয় পুত্র মা কয়না ছিল আমার ঘরে রে ভয়ে প্রাণ মরতা। ও মা, না মা, না, তুমি আমার করে কেঁদো না মা, তুমি আমার করে কেঁদো না। লাখাই রে মা আর তোর পিতা দুরাচারু ওই না বুঝে মনসারে ভয়ে প্রাণী মরতাবে। বাবু, তাই কি বলে জানো বাবা? মা তোর পিতা এমন একজন মানুষ সে কোনদিন ওই মনুষ্যের চরণে পুষ্প জল দেয়। তাই তো আমার প্রাণে বড় ভয় হয় যে কখন মঞ্চ হয় কি হয় তো। মা তাই কি বলি জানো মা? তুমি বলো না আমার করে আর কাঁদবে না, বলো। তবে শোনো মা, মা, আমি তো বলতে পারছি না মা। বলি মা গো, মা তুমি আর কেঁদো না।
পিতা যাবে মাগো কিছু হবে না মাতা গো ওরে তুমি যদি কাঁদো মাগো মাগো কুমার আসিবে ওরে কুমার আসিলে মাগো আমি নাই আসিয়া ফিরে আমি আশীর্বাদ করলাম আর হাসতে ধরে পায়ে পড়িবা মাগো বলি যে তোমারে ওরে আশীর্বাদ দিলে মাগো আমি যাবই জানিতে এবার আমায় দু হাত ধরে আশীর্বাদ করো না মা। বাবু তুমি যদি এমন করে চোখে জল ফেলো আমার যদি একটিবার যাওয়ার পথ পিছল হয়ে যায় আমি হয়তো সে উঁচাই নগর হইতে আমি যে ফিরে আসতে পারবো না মা তাই আমায় হাস্য বাদনে বিদায় দাও না মা বলো মা বলো আমি তোকে কেমন করে বিদায় দেবো বেশ বাবা? মা কোন জননী তার সন্তানকে বিদায় জানাতে পারে না রে বাবা। জননী শুধু পারে প্রাণ ভরে তার সন্তানকে আশীর্বাদ করতে। বেশ মা বেশ। আমি যখন বড় আশা করে এসেছিলাম আমি আর যখন বিবাহ করতে দিতে পারলাম না তবে রে বরবেশ তো মানার শোভা পায় না মা এনো মা আমি আর যাবো না বিবাহ করতে মা আমি সমস্ত বরবেশ খুলে রেখে দিচ্ছি মা এনো মা এনো আজকে কি গল্প করলি বাবা? সমস্ত বর বেশ খুলে তুই আবার হ্যাঁ, মা। হাতে তুলে দিলি। আমি যে তোমার পাশে আমি যে যেন সবসময় থাকতে পারি মা তাই তো আমি তোমায় ছাড়া কোথাও যাইনি আজও আমি যেতে চাই না মা লখাই, মা বেশ বাবা। আমার লখাই তার গর্ভধারিণী জননীর কাছে বিদায় নিতে গেছে, কিন্তু লখাই এখন পর্যন্ত আমার কাছে ফিরে আসছে না কেন? লখাই, লখাই, এই লখাই, কি লখাই অমন করে তার গর্ভধারিণী জননীর কোলে ঘুমিয়ে আছে কেন? লখাই কি ভুলে গেছে আজ তার শুভ বিবাহ? না না, এই মুহূর্তে লখাইকে আমাকে জাগ্রত করতে হবে। বলি সনেকা, তুমি অমন করে লখাইকে ঘুম পাড়িয়ে রেখেছো কেন? অঘটনটা আমার পুত্র লখাই আমার এসেছিল আমার কাছে বিদায় নিতে, কিন্তু জানো গো আমি আমার নয়নের মণিকে আমি বিদায় জানাতে পারিনি গো। কি বলছো সনেকা? তারপর লখাই বুঝি যেতে চায় না? আমি লখাইকে নিজেই জাগ্রত করে লখাইয়ের মুখে শুনতে চাই। লখাই, এই লখাই, পিতা তোমার জন্য প্রণাম হয় পিতা। দেখি লখাই, বলুন পিতা বলুন। তোর দিকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আজ শুভ বিবাহের দিনে তুই মালা মুটুক খুলিয়ে রেখেছিস,
কিন্তু কেন? জানেন পিতা, আমি বড় আশা করে এসেছিলাম আজকে মার কাছে বিদায় নেওয়ার জন্য। তাই তো আজকে সে বিদায় না দিয়ে আমি রাগ করে বরবেশ করে দিয়েছি পিতা। লখাই, হ্যাঁ পিতা। আজ তোর শুভ বিবাহ পুত্র। এই শুভ বিবাহের দিনে আমার মনে কত আশা, তোকে নিয়ে আমি বরবেশে সজ্জিত করে ওই উজানি নগরে যাব, আর তুই বরবেশ খুলে দিয়েছিস। পিতা। বলি সনেকা, স্বামী। তুমি নিজের হাতে বরবেশে আবার সজ্জিত করে দাও। দেবতা, আমি কি করে আমার পুত্রকে পুনরায় আমি বরে বেশি সজ্জিত করব বলো? আমার যে সর্বাঙ্গ যেন যে থর থর করে কাঁপছে। আমি কি করে ওই মোটুক বল আমি হস্তে পরিধান করে দিব পুত্র লক্ষায়ের মস্তকে বলে? বলি সনেকা, বড্ড বিলম্ব হয়ে যাচ্ছে, তুমি মালা মুঠুক পরিয়ে দাও। লখাইকে নিয়ে আমি বিবাহে যাত্রা করতে চাই। আমায় তুমি ক্ষমা করো, আমি পারবো না। লখাই, বলুন পিতা। আজকের দিনে তুই মাকে ছেড়ে আমার সঙ্গে যাবি না মায়ের সঙ্গে থাকবি বল? পিতা, আজকে যদি আমায় বিদায় না দেয় আমি করে যাব, বলুন পিতা বলুন। ও, তার মানে আজকের দিনে তুই মায়ের কাছে থাকতে চাস, তাই তো? হ্যাঁ পিতা। বেশ, তবে আমারও শেষ কথা শুন। আজকের দিনে তোর গর্ভধারিণী জননী যদি তোর কাছে বড় হয়, আজ থেকে জানবে আমি তোর পিতা নই। না দেবতা না, তুমি লক্ষ্মীর মস্তকে এত বড় পাপের বোঝা চাপিয়ে দিও না। তাহলে প্রমাণ করে দাও, লক্ষিন্দরকে পুনরায় বরবেশে সজ্জিত করে দাও সনেকা। মাগো, ওরে লখাই, আমি শত চেষ্টা করেও তোকে ধরে রাখতে আমি পারলাম না রে বাবা। মা, তোর এই দক্ষিণে মায়ের অঞ্চল যে বড় ছোট, তুই আমার সম্মুখে স্থির চিত্তে দাঁড়া। আমার যত দুঃখ কষ্টই হোক না কেন, আমি তোকে পুনরায় মস্তকে মোটুক গলে মালা পরিধান করিয়ে বেশ না বেশ। আজকের দিনে যখন আমায় তুমি নিজ হাতে সাজিয়ে দেবে, তবে সাজিয়ে দেবো। আমায় সুন্দর করে বড় বেশি সাজিয়ে দাও। ওগো আমার চম্পকনগরের মায়েরা, আপনারা সকলেই মিলে একটু উলটধ্বনি দেন না গো। আমি আমার লখাইয়ের বস থেকে এই সোনার মালা মটুক থেকে পরে ধান করাচ্ছি। সনেকা, এবার লখাইকে তুমি আমার হস্তে তুলে দাও। রাজপ্রাসাদের শেষ সম্বল এক দক্ষিণী মায়ের নয়নের মনে আজ তোমার হস্তে তুলে দিচ্ছে। আমার নয়নের মণিকে তুমি আমার হস্তে ফিরিয়ে দিও। আমি কথা দিলাম সনেকা, বিবাহের পর শুধু লখাইকে নয়, বৌমা সহ 4 হাত একত্রিত করে আমি তোমার হস্তে তুলে দেব। লখাই, আর বিলম্ব নয় রে, এবার তোকে নিয়ে আমি বিবাহে যাত্রা করতে চাই। সনেকা, তুমি অন্তঃপুরে গিয়ে বিশ্রাম করো। মা, বেশ বাবা লখাই, আমি তো চলে যাব মা। যাই না, হয়তো আর দেখা হবে কিনা, তাই যাওয়ার সময় তোমার ওই রাঙা চরণে আমি প্রণাম জানিয়ে আমি বিদায় নেব মা। বিদায়। তাই আমি দোয়া ধরে আমায় আশীর্বাদ করো মা, আমায় আশীর্বাদ করো।
বিদায় দিও মা জননী আবার যেন ফিরে আসি। বিদায় দিও আবার যেন ফিরে আসি। আয়ো দিও মা জননী সুপুত্র যাবো মা গোয়া বিদায় যাবে আমার পুত্র রক্ষাইকে সদার সর্বক্ষণ তুমি দেখে রেখো মা, তুমি দেখে রেখো, তুমি দেখে দেবা